আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুকে অ্যাড রান করতে হলে কোন বিষয়গুলো আপনার প্রয়োজন হবে বা কোন টুলসগুলো আপনার প্রয়োজন হবে। তো চলুন ভিডিওর মূল টপিকে যাই। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা চলে যাই আমাদের ভিডিওর মূল টপিকে। যে জায়গা থেকে আমরা আসলে জানবো যে যদি আপনি ফেসবুকে অ্যাড রান করতে চান সেক্ষেত্রে আপনাকে কোন স্টেপগুলো ফলো করতে হবে। তো প্রথমে আপনি যদি অ্যাড রান করতে চান সেক্ষেত্রে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, কারণ বিজনেস ম্যানেজারের যে অ্যাক্সেস আমরা নিয়ে থাকি বা বিজনেস ম্যানেজার তৈরি করে থাকি সবগুলো কিন্তু হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টকে কেন্দ্র করে, বা ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে একটা বেসমেন্ট বা একটা বেস বা ভিত্তি। যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট আপনি নিতে পারবেন না বা ক্রিয়েট করতে পারবেন না। সো এই জন্য প্রথমে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। এরপরে একটি বিজনেস অ্যাকাউন্ট লাগবে, সেটা আপনার হতে পারে অথবা আপনার ক্লায়েন্টের হতে পারে। ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, এর মধ্যে থাকবে এই বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার। সেই বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপরে অ্যাডস ম্যানেজার থেকে আমরা কি করব, আমরা অ্যাডটাকে রান করব। অর্থাৎ অ্যাডস ম্যানেজার আমাদের কি করবে যে অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের কার্ড অ্যাড করা থাকবে। এরপরে অ্যাডস ম্যানেজার থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টটাকে ওপেন করে নেব। ওকে, সো এই কয়েকটি বিষয় হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্র্যাকটিক্যালি দেখব, আগে আমরা থিওরিটা জেনে নেই। এরপরে কিছু টুলসের কথা যদি বলি, যে এই বিষয়গুলো অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার, এগুলো অ্যাক্সেস করার জন্য আপনি মেটা বিজনেস সুইটকে ব্যবহার করবেন। অর্থাৎ মেটা বিজনেস সুইট থেকে আপনাকে এতগুলো বিষয় ম্যানেজ করতে হবে। আর ফেসবুক অ্যাড লাইব্রেরি যেটা আমরা বলছি, ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আমরা দেখতে পারবো যে কোন ধরনের অ্যাড আমরা চালাচ্ছি, সেরকম আর কোন ধরনের আমাদের কম্পিটিটর আছে বা একই টপিকের আর কি ধরনের অ্যাড আছে সেগুলো আমরা জানতে পারবো। আর মেটা বিজনেস সুইটটা যদি আমরা একটু দেখি সেক্ষেত্রে আমরা মেটা বিজনেস সুইটে চলে যাব। আপনি যখন আপনার ফেসবুকে লগ ইন থাকবেন, আপনি ফেসবুক একটা ট্যাবে লগ ইন রাখবেন এবং পাশের ট্যাবে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলে আপনি এখানে আপনার যে মেটা বিজনেস সুইটের মধ্যে আপনার যতগুলো বিজনেস ম্যানেজার বা যতগুলো হচ্ছে পেজ আছে সব আপনি এখান থেকে হচ্ছে পেয়ে যাবেন। ওকে, সো এখান থেকে আপনি কি করতে পারবেন, সেগুলোকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমি এখন একটা বিজনেস ম্যানেজারের মধ্যে আছি, এই হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইট। ওকে, সো তাহলে আমরা মেটা বিজনেস সুইট এবং অ্যাড লাইব্রেরি সম্পর্কেও জানলাম। এখন অ্যাড লাইব্রেরিটা আমরা একটু দেখি। আমরা ফেসবুকে যাচ্ছি এবং আমরা হচ্ছে আবার নিউ ট্যাবে গিয়ে ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে আমি হচ্ছে সার্চ করলাম। সার্চ করলে প্রথমে চলে আসলো অ্যাড লাইব্রেরি ফেসবুক। সো আমরা এটাকে ওপেন করে নিলাম। এখন আমরা হচ্ছে একটা মজার জিনিস দেখব, যে মজার জিনিস বলতে যে এখান থেকে আমরা বিভিন্ন রকমের অ্যাড সম্পর্কে আমরা ধারণা পাবো। হ্যাঁ, সেই জন্যই আমরা হচ্ছে এই অ্যাড লাইব্রেরিটা হচ্ছে এখানে রাখছি। ওকে, সো এখানে এই যে এখানে আমরা অ্যাড সার্চ করতে পারবো, এখানে লোকেশন, অ্যাড ক্যাটাগরি এবং চুজ অ্যান অ্যাড ক্যাটাগরি। ওকে, সো আপনি এখানে লোকেশন দিতে পারবেন, অর্থাৎ কোন দেশে কোন ধরনের অ্যাড বেশি চলছে। মনে করলাম আমি বাংলাদেশি রাখছি, এখানে অ্যাড ক্যাটাগরি আছে, অল অ্যাড দিতে পারবেন, অথবা কোনো ইস্যু বা কোনো ইলেকশন বা পলিটিক্সের উপরে কোনো অ্যাড কিনা। তো আমরা যেহেতু অল অ্যাডসই রাখবো। এরপরে সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার। এখন আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন, বা অ্যাডভার্টাইজার যারা অ্যাড রান করে তাদের দিয়েও হচ্ছে সার্চ করতে পারেন। যেমন আমি হচ্ছে দারাজ লিখলাম। দারাজ লেখার পরে আমি হচ্ছে সার্চ করব। এখন আমরা দেখব যে বেশ অনেকগুলো আমাদের হচ্ছে কতগুলো রেজাল্ট দিল, যে 470টা রেজাল্ট আমাদের দিয়ে দিল, এবং কোন ধরনের অ্যাড চলছে সেগুলো দেখাচ্ছে। দেখেন, স্কোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, তারপরে হচ্ছে আমরা যদি নিচের দিকে আসি, অ্যাডের স্ট্যাটাস কি, অ্যাড লাইব্রেরি আইডি কত, অ্যাক্টিভ কিনা, কোন প্ল্যাটফর্মে চলছে, কোন কোন প্ল্যাটফর্মে আর কি, সেটাও দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে আমরা যদি নিচের দিকে আসি দেখবেন যে এইখানে আসলে কি কি লেখা আছে। তো এগুলো আসলে আপনার কেন লাগবে, এগুলো আপনার এই জন্যই প্রয়োজন হবে, এখান থেকে আপনি আইডিয়া পাবেন যে আপনি যে টপিকের উপরে অ্যাড তৈরি করছেন। ধরে নিলাম আপনি ই কমার্স রিলেটেড কোনো অ্যাড রান করছেন, সেক্ষেত্রে আপনি যখন একটি অ্যাড কপি তৈরি করতে যাবেন, আপনার এই
কপিগুলো বা অ্যাড লাইব্রেরির এই অ্যাডগুলো আপনাকে হেল্প করবে যে অ্যাড কপিগুলো তৈরি করতে। যেমন আপনি প্রাইমারি টেক্সট কী দিবেন, হেডলাইন কী দিবেন, বা ছবিটা কেমন হতে পারে, আপনার কল টু অ্যাকশন কী হতে পারে, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আপনি এখান থেকে পাবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাড লাইব্রেরির বিষয়। ওকে, সো আমরা নেক্সটে চলে যাই। এখন আমরা তাহলে টুল সম্পর্কে জানলাম, আমরা ফেসবুক অ্যাড তৈরি করতে হলে কোন স্টেপে আমরা কাজ করব সেটাও আমরা জানলাম। এর আগের ভিডিওগুলোতে আমরা হচ্ছে মডেল সম্পর্কে জেনেছিলাম, এবং মানে মার্কেটিং মডেল, এরপরে হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ ইত্যাদি যাবতীয় বিষয় সম্পর্কে জেনেছিলাম। এগুলো আগের ভিডিওগুলোতে আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন, প্লেলিস্টে পাবেন এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আই বাটনেও পাবেন। এখন আমরা আরেকটু ছোট করে অ্যাড রান করার আর্কিটেকচার সম্পর্কে একটু আলোচনা করি। এটার সাথে আমরা হচ্ছে এই স্টেপটারও একটা মিল খুঁজে পাই, অর্থাৎ বলতে পারি একই রকম। সেটা কি, যে একটা অ্যাড রান করার জন্য আমাদের কোন স্টেপ ফলো করতে হয় বা কোন আর্কিটেকচারে এটা কাজ করে, সেটা হচ্ছে প্রথমত ফেসবুক অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন হয়, এরপরে বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট, এরপর অ্যাড অ্যাকাউন্ট এবং একই সাথে পেজ। অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট তো আমাদের লাগবেই, অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড ম্যানেজার, এবং দেন হচ্ছে আমাদের পেজ। সো এখানে আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার বা অ্যাড ম্যানেজার। ওকে, অ্যান্ড দেন হচ্ছে পেজ, বা এটাকে আমরা আরও বলতে পারি যে আমাদের অ্যাসেটস, যে অন্যান্য যে আর বিষয়গুলো আছে, যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা পিক্সেল ইত্যাদি যাবতীয় বিষয়গুলো, বা ওয়েবসাইট, অমুক তমুক বিষয়গুলো। ওকে, সো এখন আমরা যেটা জানবো যে একটা অ্যাড ক্যাম্পেইনের কথা আমরা শুনলাম, যে অ্যাড ক্যাম্পেইন আসলে কিভাবে তৈরি করে। তো অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আসলে কী কী বিষয় থাকে, অর্থাৎ আরও সহজভাবে আমরা যদি বলতে পারি, সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমরা যখন তিনটি অ্যাড সেট দেখে থাকি। ওকে, সো আমি যদি যাই এখান থেকে মেটা বিজনেস সুইট থেকে, যে কোনো একটা বিজনেস ম্যানেজার থেকে আমি চলে যাব হচ্ছে বিজনেস সেটিংসে। এখান থেকে আমরা হচ্ছে বিজনেস সেটিংসে চলে গেলাম। বিজনেস সেটিংসে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা ওপেন ইন অ্যাডস ম্যানেজারে যাব। এরপরে আমরা একটা অ্যাড তৈরি করার ইন্টারফেস পাবো। ওকে, সো সেই অ্যাড তৈরি করার ইন্টারফেস থেকেই আমরা হচ্ছে এই বিষয়টা জানবো, অর্থাৎ অ্যানাটমি সম্পর্কে জানবো, অ্যাড ক্যাম্পেইনের অ্যানাটমি, অর্থাৎ এর মধ্যে যে তিনটি অ্যাড সেট থাকে সেটা সম্পর্কে জানবো। ওকে, সো এখানে আমরা যদি একটু আসি, তাহলে আমরা একটু খেয়াল করব যে এখানে আমরা আছি কোথায়। আমরা এখন অ্যাডস ম্যানেজারের মধ্যে আছি, একটা বিজনেস ম্যানেজারের মধ্যে আছি প্রথমত। এরপরে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে, মানে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা অ্যাডস ম্যানেজারে চলে এসেছি। তো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা অ্যাড তৈরি করার ইন্টারফেসে নিয়ে যায়, এবং এখানে আমাদের বলে যে ক্যাম্পেইনের অবজেক্টিভ দিতে। ধরে নিলাম আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিব, মানে রান করব। এরপর কন্টিনিউতে দেব, কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে এই যে তিনটি বিষয়, এটার কথাই আমি বলছি, যে তিনটি অ্যাড সেট 1, 2 এবং 3, অর্থাৎ আমরা যেটা একটু আগে বলছিলাম যে তিনটি অ্যাড সেট হয়। তো এই অ্যাড সেটের মধ্যে আসলে কি কি থাকে, প্রথমত অ্যাড ক্যাম্পেইন থাকে, অ্যাড সেট থাকে, এরপরে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ থাকে। তো এই তিনটি ধাপ কিভাবে হয়, প্রথম হচ্ছে এটা ক্যাম্পেইন নেম, দেন হচ্ছে এটা আসে আমাদের, দেন এটা এই যে অ্যাড সেট, এবং দেন হচ্ছে ক্রিয়েটিভ। ওকে, অ্যাড ক্রিয়েটিভ যেটাকে আমরা বলি। তো কী কী থাকে এর মধ্যে আমরা সেটা একটু দেখি। তাহলে আমরা আজকে এখন যেটা দেখছি আসলে, সেটা হচ্ছে যে অ্যাড সেটে যে তিনটি অপশন থাকে তার মধ্যে কী কী থাকে। প্রথমত অ্যাড ক্যাম্পেইন। ওকে, সো অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমাদের কী কী থাকে, প্রথম অংশ যেটা, এখানে আমরা কি করি, যে এখানে এখানে আমরা একটা ক্যাম্পেইনের নাম দিই, আমাদের ক্যাটাগরি অলরেডি সিলেক্ট করা থাকে। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের চাইলে এবি টেস্ট করতে পারেন, বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, যদিও এগুলো খুব একটা প্রয়োজন হয় না। আপনার এই জিনিসটা হয়ে গেলেই মানে আপনি অ্যাড রান করার স্টেপে যেতে পারেন খুব সহজে। এই যে যেহেতু তিনটি স্টেপ আমাদের আছে, তো প্রথমে যেটা, সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমরা কি করি, প্রথমত আমরা কি দেখি, অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আমরা নেম দিই বা অবজেক্টিভ দিয়ে দিই আমাদের অ্যাডের, দেন অ্যাড সেট আসে। অ্যাড সেটের হচ্ছে এই সেকেন্ড অপশনটা, এখানে আমরা যেটা দিই অডিয়েন্স টার্গেটিং করি, অর্থাৎ আমাদের অ্যাড কাদের সামনে যাবে, কারা আমাদের অ্যাড দেখবে, আমাদের টার্গেটেড পিপল কারা, বা আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা, সেটা আমরা
সেট করি, সেটা আমরা করতে পারি হচ্ছে ডেমোগ্রাফিক্সের উপর ভিত্তি করে বা ইন্টারেস্টের উপরে বা বিহেভিয়ারের উপরে ভিত্তি করে, অথবা আমাদের কাছে যদি কাস্টম অডিয়েন্স থাকে সেটার মাধ্যমে বা লুকে লাইক অডিয়েন্সের মাধ্যমে। অর্থাৎ আমাদের অ্যাড কারা দেখবে সেটাকে আমরা সুন্দরভাবে টার্গেটিং করি, যেটাকে আমরা অডিয়েন্স টার্গেটিং বলি। এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর প্লেসমেন্টের বিষয়টি আসে। প্লেসমেন্ট বলতে যে আমরা যে অ্যাডটি রান করছি ওই অ্যাড কারা দেখবে, অর্থাৎ আমরা যখন একটা অ্যাড ক্রিয়েট করতে আসি ওই অ্যাডটা কোন কোন জায়গাতে দেখাবে। মেটা প্ল্যাটফর্মের বা মেটার হচ্ছে 17টা জায়গা, 17টা থেকে 18টা, আমরা মাঝে মাঝে মেটা 18টা বা 17টা দুটোই দিয়ে থাকে। 17টা অ্যাড দেখানোর জায়গা আছে, যেমন ইনস্টাগ্রামের মধ্যে দেখায়, তারপর ফেসবুকে ফিডের মধ্যে দেখায়, ফেসবুকের তারপরে হচ্ছে যে রিলসের মধ্যে দেখায়, স্টোরির মধ্যে দেখায়, এরকম অনেকগুলো জায়গা আছে। তারপরে হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্কে দেখায়, তারপর অ্যাপের মধ্যে দেখায়। সো এই যে যতগুলো জায়গায় আমরা আমাদের অ্যাড রান করতে চাই তার যে প্লেসমেন্টটা সেটা আমরা এই অ্যাড সেটের মধ্যে সিলেক্ট করে দিই। প্লেসমেন্ট সম্পর্কে বলা হচ্ছে যে আমরা নির্দিষ্ট করে দেবো যে ডিটারমাইন্স হোয়ার ইওর অ্যাডস উইল অ্যাপেয়ার, যেমন হচ্ছে ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম বা অডিয়েন্স নেটওয়ার্ক ইত্যাদি ইত্যাদি, যেটা একটু আগে বললাম। এটা হচ্ছে প্লেসমেন্ট। নেক্সট হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট অ্যান্ড শিডিউলের বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো অ্যাড রান করতে যাই তখন কি হয়, তখন আমাদের একটা বাজেট দেওয়ার প্রয়োজন হয় যে আসলে আমাদের অ্যাডটি আসলে কত দিনের জন্য চলবে, এর জন্য আমরা কত বাজেট হচ্ছে খরচ করব। যেমন আমরা যদি প্রথম স্টেপ কমপ্লিট করে নেক্সটে যাই, নেক্সট স্টেপেই আপনি এখান থেকে পেয়ে যাবেন যে একটা বাজেট অ্যান্ড শিডিউল। ওকে, এখানে বাজেট অ্যান্ড শিডিউল পাবেন এবং একই সাথে যে টার্গেটিংয়ের অপশন এবং প্লেসমেন্টের কথা বলছি সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে তো শিডিউলের ক্ষেত্রে যে কত দিনের জন্য আমরা অ্যাডটি রান করব, কত বাজেট আমাদের রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেব। ওকে, নেক্সট হচ্ছে থার্ড স্টেপ, সেটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। অর্থাৎ আমরা এতক্ষণ অ্যাডের কথাবার্তা বললাম, কিন্তু আমরা কিন্তু কোন ইমেজ দেব, মানে সেটা ইমেজ নাকি টেক্সট নাকি ভিডিও নাকি ক্যারোজেল, কোনো কিছুই আমরা কিন্তু ঠিক করিনি। বা কল টু অ্যাকশন কী হবে, প্রাইমারি টেক্সট কী হবে, সেটা আমরা কোনো কিছুই ঠিক করিনি। সো অ্যাড ক্রিয়েটিভের মধ্যে আমরা এগুলো অ্যাড করব। সো অ্যাড ক্রিয়েটিভের মধ্যে কি থাকে, অ্যাড ক্রিয়েটিভের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আসলে ইমেজ ব্যবহার করব নাকি ভিডিও ব্যবহার করব, মানে কোন ধরনের ইমেজ বা কোন ধরনের ভিডিও সেটা বলা হয়। যেমন হচ্ছে এখানে আমরা মিডিয়া বলতে পারি এটাকে, যেমন হচ্ছে আমরা ইমেজ ব্যবহার করব নাকি ভিডিও নাকি স্লাইড, অমুক তমুক বিষয়গুলো। টেক্সটের ক্ষেত্রে আমরা কোন ধরনের টেক্সট ব্যবহার করব, আমাদের হেডলাইন কী হবে, প্রাইমারি টেক্সট কী হবে, ডেসক্রিপশন কী হবে, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো। অর্থাৎ এই যে আমরা যখন কোনো অ্যাড দেখি, এগুলো কিন্তু এক একটা অ্যাড, তারা এই যে অ্যাডগুলো হচ্ছে রান করেছে। দেখেন এই অ্যাডগুলোর ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, এখানে আমরা দেখি যে এটা কি, এটা হচ্ছে তাদের যে ফেসবুক পেজ সেটি, এখানে তারা ইমেজ দিয়েছে মানে অ্যাড ক্রিয়েটিভ, এটার কথাই আমরা বলছি অ্যাড ক্রিয়েটিভ। এখানে একটা প্রাইমারি টেক্সট আছে, এখানে হচ্ছে তাদের হেডলাইন এবং লিঙ্ক আছে, এবং এখানে একটা কল টু অ্যাকশন বাটন আছে। এগুলো হচ্ছে আপনাকে রেডি করতে হবে, সেটার কথাই আমরা বলছি। তারপর হচ্ছে কল টু অ্যাকশন, যে আমাদের অ্যাড দেখে পিপল আসলে কোন কাজটি করতে আগ্রহী হবে বা কোন কাজটি তাদের দিয়ে আমি করিয়ে নিতে চাই। যেমন এখানে আছে লার্ন মোর, এটা হচ্ছে শপ নাও, মানে এখানে ক্লিক করলে তারা হচ্ছে শপ নাওতে চলে যাবে বা এটা পারচেস করতে যাবে। তো এটা আসলে এক একটা অ্যাডের এক এক রকম হয়, কারো কল টু অ্যাকশন হয় হচ্ছে লার্ন মোর, শপ নাও, অর্ডার নাও ইত্যাদি যাবতীয় বিষয়গুলো। তো এটা আসলে ভ্যারি করবে যে আপনার অ্যাডটি আসলে কি রিলেটেড, তার উপর ভিত্তি করে এই কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে তৈরি করা হয় বা অ্যাড করা হয়। যেমন এরকমও হয় অনেক সময়, যেমন সাইন আপও হয়ে থাকে, যে যারা কোনো ধরনের ফর্ম ফিল আপ করাতে চায় বা লিড কালেক্ট করতে চায় অ্যাডের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের অ্যাডের যে অ্যানাটমি, অর্থাৎ যখন আপনি অ্যাড ক্রিয়েট করতে যাবেন তখন আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে কি দেখলাম আমরা এখানে, আমরা অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে জানলাম যে তিনটি যে অ্যাড সেট দেখি আমরা, এরপর অ্যাড সেট এবং দেন হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। ওকে, সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।